আমি প্রতিবন্ধী কম্পিটিশানে প্রধানমন্ত্রী কার্যালয়ে এক্সিবিশন মানে কম্পিটিশানে অংশগ্রহণ করছিলাম। ওখানে আমি ফার্স্ট হই। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ফার্স্টের পুরস্কার দেন 1,00,000 টাকা। আসলে হঠাৎ করে 1,00,000 টাকা মানুষের জীবনে সব কিছু এনে দিতে পারে না। সারা জীবনের ঘাটতি 1,00,000 টাকা দিয়ে তার পূরণ হয় না। অল টাইম ওষুধ লাগেই আছে, এরপর খাওয়া পড়া, গ্রামের বাড়ি চলা। আমার ইনকামের পথ বলতে ছবি আঁকা। মুখ দিয়ে যে ছবি আঁকাই, এই ছবি সেল করে ঠিক মতো না পারলে তো আমার সংসার চলে না। আমি নিজেও অসুস্থ, আমার মাও অসুস্থ। মা ছেলের মেডিসিন কিনবো না অতীতের বাকি টাকাগুলো শোধ করবো? মানে যে টাকা ইনকাম করি সে টাকা আনে ওষুধের দোকানে, খাওয়ার দোকানে দিয়েই শেষ। নতুন করে কোনো ছবি না সেল করতে পারলে খুব সমস্যার মধ্যেই পড়ে থাকতে হয়। 14 সাল থেকে আসার পরে গ্রামে বসে ছবি আঁকাই, ছবিগুলো কোনো জায়গায় সেল করতে পারি না, কোনো কাজে লাগাইতে পারি না। দেশের পরিস্থিতি, দ্রব্যমূল্য বাড়ার কারণে আজ আমার ছবি কোনো জায়গায় সেল করতে পারতেছি না। আমার মা ছেলে দুজনেই তো অসুস্থ, মেডিসিন টেডিসিন সব কিছু নিয়ে আমি খুব সমস্যার মধ্যে দিন যাপন করছি। আসলে ছবি সেল করতে পারছি না বলে আমার খুব সমস্যা। আমার তো অন্য কোনো কর্ম নেই, ছবির উপরে ডিপেন্ড করে আমার জীবন চলে। আমার ইচ্ছা আমার মুখ দিয়ে আঁকানো ছবি মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু, এই দুটো ছবি যেন ওনার কাছে পৌঁছায়। এই প্রতিভাকে কাজে লাগিয়ে সরকারের কাছ থেকে একটি বাড়ি পেয়েছি, কিন্তু আমার এই প্রতিভা সঠিকভাবে মূল্যায়ন পায় নাই। সরকারের কাছে আমার আবেদন যে আমার এই প্রতিভাটাকে মূল্যায়ন করেন, বা বিভিন্ন যেগুলো ইভেন্টে প্রতিবন্ধীদের নিয়ে কাজ হয় তাতে যদি আমাকে একটু সরকারিভাবে সাপোর্ট দেয় তাহলে পারে আমি আসলে আমার এই প্রতিভাটাকে সামনের দিকে আরো আগে নিয়ে যেতে পারবো। ওনার একটাই ক্রিয়েটিভিটি যে উনি মুখ দিয়ে ছবি আঁকায়। তো এটা তো বাংলাদেশে সেভাবে কোনো নাই। আমরা হয়তো তার ছবি নিয়ে এক্সিবিশনের ব্যবস্থা করে তার একটা আর্থিক সচ্ছলতা আসতে পারে। হয়তো সেই ছবিগুলো বিক্রির মাধ্যমে আমরা যে যার অবস্থান থেকে সেটা যদি আমরা চেষ্টা করি, হয়তো উনি আর্থিকভাবে সচ্ছল হতে পারে। মুখ দিয়ে যে ছবিটা যেটা আঁকাই, আসলে এটা তো আমাদের হাত থাকলেও কিন্তু আমরা এরকম ভাবে আঁকাতে পারি না, বা আসলে আমরা চেষ্টা করি না। সে চেষ্টা করছে বিধায় কিন্তু সে পারছে। তবে আসলে প্রতিভাটা তিনাকে দেখে আমাদের শিক্ষা নেওয়া দরকার আসলে জীবনে, যারা আমরা ইয়াং আছি তাদেরকে। তবে সে আমাদের আইডল। এনার যে প্রতিভা, সেই প্রতিভা অনুযায়ী এনার কোনো মূল্যায়ন নাই। এলাকাবাসী হিসাবে চাওয়া এনার যান সেই মূল্যায়নটা যথাযথ হিসাবে পায়, এই আর কি।